আমরা কে কখন কোথায় যাব নিজেরা যতই পরিকল্পনা করে রাখি না কেন, যদি আল্লাহ না চান তাহলে সেটা কখনোই সম্ভব হয় না। কারণ একমাত্র আল্লাহই হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। যদিও শ্বশুর বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, তবে চলে আসছি আমি আমাদের বাড়িতে। আমাদের বাড়ি বলতে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি, আর আমার হাজব্যান্ড চলে গিয়েছে ওর বাবার বাড়িতে। তো এই কাজটা কেন হলো, কেন দুজন দুই জায়গায় আমরা চলে গিয়েছি, তারই ছোট একটা ভিডিও শেয়ার করবো। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এই তো এদিকে তো আমি রাতেই আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি। কারণ রান্না শেষ হলেই আমরা রেডি হয়ে বের হয়ে যাব। প্রথমে চলে যাব ঢাকা বিমানবন্দরে। ঢাকা বিমানবন্দরে কেন যাচ্ছি তা তো অবশ্যই দেখবেন আর অবশ্যই বলবো। একদিকে আনন্দ হচ্ছে, আরেকদিকে কষ্টও হচ্ছে, কারণ আমরা দুইজন দুই জায়গায় ঈদ করব। বিশেষ করে ওর বাবার তো বেশি মন খারাপ হচ্ছে, কারণ ও ওর মেয়েদেরকে ছাড়া একা ঈদ করবে এইটা ভাবতেছে আর বারবার মন খারাপ করতেছে। তো যাই হোক, আর এদিকে কিন্তু আমরা বিমানবন্দরে চলেও আসছি। আর যেহেতু আমার ভাগ্নে আসবে সৌদি থেকে, তাই আমাদের গ্রাম থেকে আমার ভাগ্নি জামাই একটা গাড়ি নিয়ে গিয়েছে। তো আমরা ওই গাড়িতে আমাদের ব্যাগপত্র রেখে আমরা চলে গেলাম ভিতরে। সাথে আমার মেজো বোন ভাগ্নি ওরাও এসেছে, কারণ আমরা সবাই একসাথে আমাদের গ্রামে আসবো। এইবার আমরা আমাদের গ্রামে ঈদ করব। তো আমরা সবাই মিলে ভিতরে গিয়েছি, কারণ ভাগ্নে ল্যান্ড করেছে, এখন বের হবে। আর এই মুহূর্তটা মানে কতটা আনন্দের, যাদের মানে প্রবাসে কেউ থাকে একমাত্র তারাই বুঝতে পারবে। আর এই জায়গাটা এমন একটা জায়গা, একদিকে আনন্দ আরেকদিকে কষ্ট। যারা বের হচ্ছে তারা তো খুশি, আর যাদের চলে যাচ্ছে তাদের কিন্তু ভীষণ ভীষণ মন খারাপ হচ্ছে। আর এই তো এদিকে কিন্তু আমার ভাগ্নে চলেও আসছে। আমার মেয়েটা এক দৌড়ে চলে গিয়েছে তার ভাইয়ের কাছে। প্রায় 3 বছর পর দেশে ফিরলো। এবার ভাগ্নাকে বিয়ে করাতে হবে, আর বিয়ে উপলক্ষে আমি এবার আমার শ্বশুর বাড়িতে যাইনি বা যাওয়া হলো না। যেহেতু বিয়ের ব্যাপার, তাই আমার ভাগ্নের সাথে আমাদের বাড়িতেই চলে যাব। আর যেহেতু ঈদের ছুটি, আর মানে আমার ভাগ্নেও দেশে আসছে, একসাথে হয়ে গিয়েছে, এর জন্যই আর কি একসাথে আসা। না হলে আমার হচ্ছে কমলাপুর থেকে ট্রেনে আসতে সব থেকে বেশি সুবিধা। যেহেতু আমাদের মানে বাড়ি আসার মুহূর্তটা আর আমার ভাগ্নে সৌদি থেকে আসছে, দুইটার সময় একসাথে মিলে গিয়েছে, তাই আমরা আর কি একসাথে বাড়ি চলে আসবো। আমরা অনেক অপেক্ষা করেছি, এখন আর দেরি করা সম্ভব না, তাই আমরা তাড়াতাড়ি আমাদের যে গাড়িটা ছিল সেই গাড়ির কাছে চলে আসছি। ভাগ্নে যা যা নিয়ে আসছে সেগুলো গাড়ির পিছনের দিকে ছিট ছিল, সেই ছিটের উপরে উঠানো হচ্ছে। আর এই তো এগুলো উঠানো শেষ করে আমরা সবাই বসে পড়েছি, আর মেয়ের বাবা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর বারবার বলছে, তুমি আমার মেয়ে দুইটাকে নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে একা রেখে আমি কিভাবে একা একা ঈদ করব। তো এইটা বলে বলে মন খারাপ করছিল। যাই হোক, ওকে বিদায় দেওয়ার পর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর এদিকে ওকে একা রেখে আসতে কিন্তু আমারও মন খারাপ হচ্ছিল, তবুও মন খারাপের পরিমাণটা একটু কম, যেহেতু বাবার বাড়িতে আসবো। আর বাবার বাড়িতে আসলে মন খারাপের চেয়ে আনন্দটাই বেশি কাজ করে। আর এদিকে আমি বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম, যেহেতু অনেকটা পথ জার্নি করে আসবে, আবার সেখান থেকে মানে আবার ময়মনসিংহ রওনা হব, তাই আমি কিছু খাবার নিয়ে আসছিলাম যেগুলো গাড়িতে বসে খাওয়া হচ্ছে। আর এমন বিপদে পড়বো বুঝতে পারিনি, যেহেতু মানে 4 তারিখ ছিল দিনটা, মানে সব অফিস ছুটির দিন ছিল। তো এত জ্যামে পড়েছিলাম আমরা, যেখানে সন্ধ্যে 7টায় পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা রাত 1টা বাজে বাড়িতে পৌঁছেছি। তারপরও আলহামদুলিল্লাহ।